আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। সিরাজগঞ্জে থানায় হামলা চালিয়ে ১৩ পুলিশকে হত্যা। এরপর জানিয়ে দেব ১৮ জেলায় ৮০ জন নিহত। এদিকে কারফিউতে প্রচলিত আইনের আলোকে দায়িত্ব পালন করবে সেনাবাহিনী। এরপর জানিয়ে দেব দেশের জন্য এটি দ্বিতীয় মুক্তিযুদ্ধ, বলেছেন কর্নেল অলি। আরও জানিয়ে দেব অনির্দিষ্টকালের জন্য সুপ্রিম কোর্ট সহ সব আদালত বন্ধ। সর্বশেষ জানিয়ে দিব ঢাবি ক্যাম্পাসে লাশ নিয়ে আন্দোলনকারীদের মিছিল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। সিরাজগঞ্জে থানায় হামলা চালিয়ে ১৩ পুলিশকে হত্যা। সিরাজগঞ্জে এনায়েতপুর থানায় হামলা চালিয়ে ১৩ পুলিশকে হত্যা করেছে দুর্বৃত্তরা। রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বিজয় বাসক এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার ৪ আগস্ট বেলা 11:30টায় এই ঘটনা ঘটে। এর মধ্যে বিকেলে পুলিশ সদর থেকে পাঠানো এক বার্তায় সন্ত্রাসী হামলায় এনায়েতপুর থানায় ১৩ জন এবং কুমিল্লায় ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার এক পুলিশ সদস্য সহ ১৪ জন নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে হাজার হাজার আন্দোলনকারী লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানার দিকে আসতে থাকে। পরে একত্রিত হয়ে হাজার হাজার আন্দোলনকারী একযোগে থানায় হামলা চালায়। এ সময় আন্দোলনকারীদের হাতে লোহার রড, লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র ছিল। তারা সেখানে সাংবাদিক সহ আশেপাশে কাউকে ভিড়তে দেয়নি। থানায় ঢুকেই তারা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এতে ১৩ পুলিশ সদস্য নিহত হন। এত সংখ্যক পুলিশ সদস্য নিহতের ঘটনায় পুরো এনায়েতপুর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ১৮ জেলায় ৭৪ জন নিহত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলনের প্রথম দিন রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ১৮ জেলায় ৭৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে মুন্সিগঞ্জে ৩ জন, মাগুরায় ৪ জন, পাবনায় ৩ জন, রংপুরে ৪ জন, সিরাজগঞ্জে ১৩ পুলিশ সদস্য সহ মোট ২৩ জন, বরিশালে ১ জন, ভোলায় নিহত ৩ জন, বগুড়ায় ২ জন, জয়পুরহাটে ১ জন, ফেনীতে ৮ জন, কিশোরগঞ্জে ৩ জন, কুমিল্লার দেবিদ্বারে ১ জন, নরসিংদীতে ৬ জন, সিলেটে ২ জন ও লক্ষ্মীপুরে ৪ জন, শেরপুরে ৩ জন, হবিগঞ্জে ২ জন ও ঢাকার সাভারের আশুলিয়ায় ১ জন নিহত হয়েছেন। মুন্সিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব নির্ধারিত কর্মসূচিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ, আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এ সময় ৭ জন গুলিবিদ্ধ সহ ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। রোববার ৪ আগস্ট মুন্সিগঞ্জ শহরের সুপার মার্কেট ও কৃষি ব্যাংক মোড় এলাকায় এ ঘটনা ঘটে। কারফিউতে প্রচলিত আইনের আলোকে দায়িত্ব পালন করবে সেনাবাহিনী। কারফিউতে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের সংবিধান ও দেশের প্রচলিত আইনের আলোকে তার প্রতিশ্রুতি দায়িত্ব পালন করবে। রোববার ৪ আগস্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। আইএসপিআর জানায়, দেশে চলমান সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির পুনরায় অবনতি হওয়ায় আজ রোববার ৪ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। জনগণের জানমাল ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত কল্পে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের সংবিধান ও দেশের প্রচলিত আইনের আলোকে তাদের প্রতিশ্রুত দায়িত্ব পালন করবে। এ ব্যাপারে জনসাধারণকে কারফিউ মেনে চলার পাশাপাশি সার্বিক সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। দেশের জন্য এটি দ্বিতীয় মুক্তিযুদ্ধ, বলেছেন কর্নেল অলি। শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী চলমান আন্দোলনকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ হিসেবে অভিহিত করেছেন যুগপৎ আন্দোলনের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট কর্নেল ড অলি আহমেদ বীর বিক্রম। রোববার ৪ আগস্ট সন্ধ্যায় এক বিবৃতিতে এমন অভিমত ব্যক্ত করেন তিনি। অলি আহমদ বলেন, আওয়ামী লীগ সরকারের কারণে সমগ্র জাতি আজ এক কঠিন সময় পার করছে। মাঝে মধ্যে মনে হচ্ছে এই সরকার থেকে মুক্তি বোধ হয় হাতের নাগালের মধ্যে।
কিন্তু সেই মুক্তি এখনো অর্জন হয়নি। আপনারা ক্ষমতাসীনদের কথায় বিভ্রান্ত হবেন না। তারা বিভিন্ন জনকে বিভিন্নভাবে আন্দোলন নস্যাৎ করার জন্য আপনাদের পেছনে লেলিয়ে দিয়েছে। মনে রাখবেন, বাংলাদেশের জন্য এটি দ্বিতীয় মুক্তিযুদ্ধ। আন্দোলনকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, এই আওয়ামী লীগ সরকারকে এক মুহূর্তের জন্য বিশ্বাস করবেন না। আপনাদের যৌক্তিক দাবি থেকে 100টা পরিমাণও সরানো যাবে না। আমাদের ছাত্র সমাজ, আমাদের ছেলেমেয়েরা, আমাদের ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ প্রজন্মের ওপর আঘাত ও জাতি কখনো মেনে নেবে না। অনির্দিষ্টকালের জন্য সুপ্রিম কোর্ট সহ সব আদালত বন্ধ। চলমান আন্দোলনকে কেন্দ্র করে কারফিউ পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য সুপ্রিম কোর্ট সহ দেশের সব আদালতের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার 4 আগস্ট প্রধান বিচারপতির পক্ষ থেকে সুপ্রিম কোর্টের কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত জানানো হয়। পরে রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দেশের সব অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের কার্যক্রম বন্ধের তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে 5 আগস্ট থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালের সব বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। জরুরি প্রয়োজনে দেশের প্রধান বিচারপতি যে কোনো আদালত ও ট্রাইব্যুনালকে বিচারকার্য পরিচালনার আদেশ দেবেন। ঢাবি ক্যাম্পাসে লাশ নিয়ে আন্দোলনকারীদের মিছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা এক দফা দাবির অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে বিভিন্ন জায়গায় চলা সমাবেশ ও মিছিলে চালানো হামলা এবং গুলিতে নিহতদের লাশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মিছিল করেছে আন্দোলনকারীরা। রোববার 4 আগস্ট সন্ধ্যা 6:15টায় এ ঘটনা ঘটে। শাহবাগ ও ঢাবির টিএসসিতে অবস্থান করা আন্দোলনকারীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে লাশগুলো নিয়ে এসে আবার শাহবাগের দিকে আসতে থাকেন। এ সময় মিছিলে 3টি লাশ দেখা যায়। এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলনের প্রথম দিন রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত 18 জেলায় 70 জন নিহত হয়েছেন। এর মধ্যে মুন্সিগঞ্জে 3 জন, মাগুরায় 4 জন, পাবনায় 3 জন, রংপুরে 4 জন, সিরাজগঞ্জে 11 পুলিশ সদস্য সহ মোট 19 জন, বরিশালে 1 জন, ভোলায় 3 জন নিহত, বগুড়ায় 2 জন, জয়পুরহাটে 1 জন, ফেনীতে 8 জন, কিশোরগঞ্জে 3 জন, কুমিল্লার দেবিদ্বারে 1 জন, নরসিংদীতে 6 জন, সিলেটে 2 জন ও লক্ষ্মীপুরে 4 জন, শেরপুরে 3 জন, হবিগঞ্জে 2 জন ও ঢাকার সাভারের আশুলিয়ায় 1 জন নিহত হয়েছেন।